রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। ভীষণ দায়িত্ব সহকারে আমরা এই অনুষ্ঠান করি আপনাদের ভালো রাখার জন্য। আর ঠিক যদি আপনাদের ভালো রাখার বিষয়টাই ওঠে তাহলে সবার আগে ভালো করতে হবে ডায়াবেটিস অর্থাৎ সুগার বা মধুমেহর মতন সমস্যায় যারা আক্রান্ত, কারণ সব থেকে বেশি এই রোগে আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। এমন কোনো পরিবার নেই যে পরিবারে গিয়ে একবার নক করলে একজন বা দুজন ডায়াবেটিস পেশেন্ট আমরা পাবো না। ডায়াবেটিস রোগটা যদি শুধু ডায়াবেটিসের মধ্যেই সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো এতটা আমাদের চিন্তা করতে হতো না। আপনারা এখন মোটামুটি জেনে গিয়েছেন প্রত্যেকে ডায়াবেটিস বা ডায়াবেটিক যাদের ডায়াবেটিস রয়েছে, কিছুদিন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে আপনাদের আরো অনেকগুলো সমস্যা চলে আসে। চোখের সমস্যা হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, আপনার হার্টের সমস্যাও বাড়তে পারে। অর্থাৎ আপনার ডায়াবেটিক রোগটা ধীরে ধীরে আপনাকে কিন্তু পুরো জাল বিছিয়ে নিজের গ্রুপে নিয়ে নেয়, আপনাকে একেবারে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা করে। তাই অনেক বেশি সতর্ক আপনাদের হতে হবে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কি ট্রিটমেন্ট রয়েছে, কতটা তাড়াতাড়ি ভালো হচ্ছে, বা আপনাদের ইনসুলিন কি স্টপ করা সম্ভব, বা সাইড এফেক্টের হাত থেকে কি বাঁচা সম্ভব, সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তবে হ্যাঁ, ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের তার থেকে নার্ভের উপর কি প্রভাব পড়তে পারে তার নিয়েও কিন্তু একটু শুনবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস সুলতানা। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং ম্যাডাম ঠিক এই বিষয়টা নিয়ে জানতে চাইবো যে আমরা কিন্তু এটা সচরাচর জানি বা আমাদের এই অনুষ্ঠানে প্রচুর মানুষ ফোন করে বলে ডায়াবেটিসে তো আমি 7-8 বছর আক্রান্ত, কিন্তু আমি দেখছি বর্তমানে আমার একটা নার্ভের প্রবলেম হচ্ছে। তার মানে এটা কি আমাদের কাছে একেবারে পরিষ্কার যে ডায়াবেটিক থেকেই নার্ভের সমস্যাটা আসছে? তারা বেসিক্যালি আমাদের কাছে যে তো এই প্রবলেমটা নিয়ে তারা আমাদের কাছে আসে এবং এটা আপনি বলতে পারেন কি সাইলেন্ট কিলার একটা। তো বহুদিন ধরে এই প্রবলেমটা ফেস করছে পেশেন্ট, তো এটা নিয়ে আমাদের কাছে আসে এবং আমরা সেটা বেশি দেখছি আজকাল। তো এটা নিয়ে আমরা যেটা বলবো যে আস্তে আস্তে এই প্রবলেমটা আরও বাড়ছে। আস্তে আস্তে কয়েকটা ফ্যামিলি যদি আপনি দেখেন তুলে, তাহলে হয়তো প্রত্যেকটা ফ্যামিলিতে যে যাদের অনেক দিন ধরে ডায়াবেটিসটা রয়েছে তারা কিন্তু এই প্রবলেমটা ফেস করছে বেশি। কি কখনো কখনো হচ্ছে হাতে পায়ে জ্বালা করছে বা ঝিনঝিন ভাব করছে। তো এই প্রবলেমগুলো আমরা দেখছি আজকাল। একদম, তার মানে এটা কিন্তু একটা সিমটম যেটা ম্যাডামের থেকে শুনলাম। হাতের পাতা পায়ের পাতা জ্বালা করছে, যেটা কিন্তু প্রায় আপনারা কিন্তু ফোন করে বলেন যে আমি ডায়াবেটিক, আমার ডায়াবেটিস রয়েছে। এখন কিন্তু এই সিমটমটা লক্ষ্য করছি ম্যাডামের কথা অনুযায়ী। তার মানে ডায়াবেটিক নিউরোপ্যাথির দিকে কিন্তু আপনি ধীরে ধীরে এগোচ্ছেন। কি করবেন কি করবেন না সবটা নিয়ে আজকে আলোচনা করব। তবে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি নাগেরবাজার থেকে বলছি, মনামি ঘোষ। মনামি, বয়স কত? বয়স হচ্ছে আমি 24 বছর। 24 বছর। বলো কি প্রবলেম তোমার? প্রবলেম বলতে শীতকালে আমার না গলায় খুব প্রবলেম হয়। আগের বছর সেম এই জিনিসটা দেখেছি। গলায় কি প্রবলেম হয় সেটা একটু ম্যাডামকে বলো। গলায় প্রবলেম হয়, কি প্রবলেম? গলায় প্রবলেম বলতে সকালটা উঠলেই গলাটা খুব জ্বালা করছে। গলা জ্বালা করছে। আচ্ছা, তোমার কি জ্বর বা সর্দি কিছু হচ্ছে? কিচ্ছু নেই। কাশি? না কিচ্ছু নেই, শুধু গলাটা জ্বালা করছে। প্রত্যেকটা সিজনে এটা রিপিট হচ্ছে? হ্যাঁ, শীতকালটা হলেই এরকমটা হচ্ছে। আমি বলবো একটুখানি গরম জল তুমি খেতে থাকো এবং তুলসী পাতা সকালবেলাতে ওর সব মানে জুস করে খেতে পারো, বা তুমি চা করে খেতে পারো, বা তুলসী পাতা তুমি চিবিয়ে খেতে পারো, যেমনভাবে তুমি পারবে। এবং সাথে একটা আইজি রিপোর্ট করে নাও, এবং পারলে আমাদের কাছে মানে আমাদের নিয়ারেস্ট যে চেম্বারটা পড়বে তোমার, তুমি সেখানে একবার ভিজিট করতে পারো। তোমার রিপোর্ট দেখে তারপরে আমরা তোমাকে সঠিকভাবে বলবো যে কোন প্রবলেমটার জন্য তুমি এটা ফেস করছো, এবং তার সঠিক চিকিৎসা আমরা তোমাকে বলে দেবো। একদম, কারণ আমাদের এই অনুষ্ঠানে প্রচুর বন্ধুরা কিন্তু এটা ফোন করেন যে সিজন চেঞ্জ হলে কিছু কিছু সমস্যা দেখা যায় যেটা আগে হচ্ছিল না। তো তাদের জন্য বলবো এটাকে অবহেলা করবেন না। ওষুধের দোকানে গিয়ে নিজে ডাক্তারি করার চেষ্টা করবেন না, এটা হিতে বিপরীত হবে। কারণ ওষুধ যদি সঠিকভাবে নির্বাচন না করা হয় এটা কিন্তু একটা বিষ খাওয়ার মতন বিষয় হয়। যাক, আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আলোচনা করছিলাম। ম্যাডাম কিছু সিমটম আপনি কিন্তু আমাদের বলছিলেন, আর কি শুনবো? সব সময় যে সিমটম আসবে সেটা নয়, কখনো কখনো দেখা গেছে কি পেশেন্ট জেনারেলি চেক আপ করাতে গিয়ে তখন হয়তো ডক্টরের কাছ থেকে শুনে সে বুঝতে পারছে যে সে এই নিউরোপ্যাথি প্রবলেমটাই ভুগছে।
তো কখনো কখনো বা ডায়াবেটিক ইনফেকশন থেকেও হতে পারে। বেসিক্যালি এটা অনেকগুলোই হয়ে থাকে, তবে পেরিফেরাল যে প্রবলেমটা হয়ে থাকে নিউরোপ্যাথি, সেটা আমাদের বেশি বেশি আজকাল দেখা যাচ্ছে যে পেশেন্ট আসছে সবসময়তে হাতে পায়ে জ্বালা নিয়ে, কখনো হচ্ছে রাত্রিবেলায় ঘুম হচ্ছে না, বা রাতের দিকেই প্রবলেমটা বেশি হয়ে যাচ্ছে পেশেন্টের জন্য, বা অনেক প্রবলেম যেগুলো ও ফেস করছে পেশেন্ট, বা যেগুলো আমরা দেখছি রোজ পেশেন্ট পাচ্ছি, সেইগুলো নিয়েই আমরা দেখছি আর কি আজকাল। আর যদি কেউ এটা অবহেলা করে, যদি কেউ ভাবে যে হচ্ছে ঠিক আছে যাচ্ছি কদিন পরে যাব, হাতে পয়সার একটু অভাব রয়েছে, বাড়িতে প্রচুর কাজ রয়েছে, অফিসের দায়িত্ব রয়েছে, ধীরে ধীরে যে কোনো রোগের ক্ষেত্রে যদি আমরা অবহেলা করি তো সেটা তো কোনোদিন ভালো কথা না। না, এটা একটা মারাত্মক রূপ নিতে পারে যদি আমরা ওইভাবে মানে অবহেলা করি রোগটাকে। তো কি হয় যে এই যে রোগটা আমরা ফেলে রাখছি, মানে ডায়াবেটিকটাকে কখনোই কন্ট্রোল করছি না, আনকন্ট্রোল করে রাখছি। তো এই কি হয় যে আস্তে আস্তে হাতে পায়ে নার্ভগুলোর প্রতি একটা মানে ব্লাড সঞ্চালন যে ক্ষমতাটা, ওটা আস্তে আস্তে কমিয়ে দেয়, এবং নার্ভের অ্যাক্টিভিটি কমে গিয়ে সেটা কি হয় যে আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, এবং এই যে হাতে পায়ের সমস্যাগুলো বাড়তে থাকে। তো এটা কখনোই ফেলে রাখা মানে উচিত নয়। একদম। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? প্রতাপ সিংহ রায়, সম্পর্কটা। হ্যাঁ বলুন। আচ্ছা, যেটা সমস্যা সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে ডায়াবেটিসে ভুগছি। আচ্ছা। কখনো এটা কম থাকে, কখনো বেড়ে যায়। আমি নিয়মিত ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না। অনেকে বলছে নাকি শরীর চর্চা, আপনার হাঁটাহাঁটি এগুলো করলে ঠিক হয়, বা খাওয়া দাওয়ার কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আমি তো অনেক কিছুই করছি, কিন্তু কোনো কোনো সময় নিয়ন্ত্রণে থাকছি, কোনো কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাচ্ছে। খুব দুশ্চিন্তায় ভুগছি। আপনারা যারা এই অনুষ্ঠানে আছেন, ডাক্তারবাবুরা, যদি একটু আমাদের বলে দেন যে কি করলে আমরা আমি এই জায়গা থেকে রিলিফ করতে পারবো এবং পরবর্তীকালে সুস্থ জীবন যাপন করতে। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করব যে আপনি কতদিন ডায়াবেটিসে আক্রান্ত? ডায়াবেটিসে প্রায় 5 বছরের একটু বেশি। 5 বছর আপনি নিশ্চয়ই এনবিপি তে আসেননি বা মডার্ন ট্রিটমেন্টে রয়েছেন। হ্যাঁ, এবং আপনাকে দিদিভাই আরো একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু পারিবারিক কারণে বা আমাদের কাজের জন্য বিশাল দুশ্চিন্তায় দিন কাটাই। মানে এটা কিন্তু একটা অনেক বড় একটা রিজন, এগুলো কাজ করে। এটা কিন্তু অনেক বড়, প্লাস পারিবারিক একটা চাপ থাকে। আচ্ছা, এটা কিন্তু একটা অনেক বড় রিজন কি আপনি কোনো একটা দুশ্চিন্তার মধ্যে আছেন। আপনি যতক্ষণ না নিজের লাইফস্টাইলটাকে নর্মাল ওয়েতে নিয়ে যেতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনি এটা নর্মাল ওয়েতে পারবেন না। নিজেকে অনেক বড়ভাবে চাইতে হবে যে আপনি সুস্থ হতে চাইছেন। তো এটা অনেক বড় একটা রিজন। আপনি কি ইনসুলিন নিচ্ছেন? না, ফোনটা কেটে গিয়েছে। আচ্ছা, তো এটা অনেক বড় একটা রিজন যে নিজেকে এই প্রবলেম থেকে নিজে যতক্ষণ না চাইবে ততক্ষণ কিন্তু যত বেশি টেনশন ডিপ্রেশনে থাকবো তত কিন্তু এগুলো বাড়বে রোগটা। তো আপনি আসুন, এখানে ভিজিট করুন। এরকম অনেক পেশেন্ট আসছে যারা 10 বছর 20 বছর ধরে ডায়াবেটিক প্রবলেমে ভুগছেন, এবং তারা এখন মেডিসিন টোটালি বন্ধ হয়ে গেছে। এমন পেশেন্টও আছে আমাদের কাছে যে টোটালি এখন মেডিসিন বন্ধ, সুগারের মেডিসিন খেতে হয় না, কিন্তু এখন তারা নর্মাল লাইফ লিড করছে। একদম। তবে এটাও অনেকে আমাদের বলে থাকে যে সকালে 5টায় উঠতে বলুন উঠবো, আপনি রাতে তাড়াতাড়ি শুতে বলুন শোবো, যা খেতে বলবেন তাই খাবো, কিন্তু টেনশন ডিপ্রেশন ছেড়ে দিন এটা বললে এটা কি করে করব, কারণ এটা তো আমরা ইচ্ছে করে আনি না, এটা আমাদের চলে আসে। এই কারণেই আমরা বলছি খুব ভালো একটা কাউন্সেলিং এরও দরকার। যখন একজন অভিজ্ঞ ডক্টরের সঙ্গে আমরা কথা বলবো, তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার মনে হয় তখন আপনি কোথাও যেন টেনশন ডিপ্রেশন থেকে নিজেকে বের করে আনতে পারবো। একদমই তাই। অ্যাকচুয়ালি পেশেন্টরা এটা মানে কখনো কখনো পেশেন্টদের এমন পেশেন্ট আসে আমাদের কাছে যারা মানতেই চায় না যে এই যে হাতে পায়ে জ্বালা করছে বা এই যে হরমোনাল প্রবলেমের ফলে ওর যে প্রবলেমগুলো হচ্ছে সেটা যে কখনো মানে কোনোভাবে ডায়াবেটিকের সাথে রিলেটেড, সেটা কিছুতেই পেশেন্টকে বোঝানো যায় না। সে ভাবে যে আমাকে হাতে পায়ে জ্বালা করছে, এটার আমাকে মেডিসিন দিয়ে দিন, আমি সুগারের ট্রিটমেন্টটা অন্য জায়গা থেকে করিয়ে নেবো। কিন্তু পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে যে এই যে প্রবলেমটা এটা কিন্তু রিলেটেড। তো আমাদেরকে সেটা কাউন্সেলিং করতে হবে। ইভেন যে আপনার যদি স্মোকিং বা অ্যালকোহল করছেন তো এগুলো কিন্তু টোটালি বন্ধ করতে হবে। ইভেন এক্সারসাইজ আপনাকে করতে হবে, কারণ এক্সারসাইজ করলে আপনার যে নার্ভের এগুলো অ্যাক্টিভিটিটা বাড়বে এবং ব্লাড সঞ্চালন ক্ষমতাটা যেটা নর্মাল হবে, এবং আপনার যে হাতে পায়ে যে সমস্যাগুলো আসছে আস্তে আস্তে সেগুলো কিন্তু নর্মাল ওয়েতে চলবে। একদম। আর যারা সত্যি চিন্তায় বা ডিপ্রেশনে রয়েছেন, শুধুমাত্র পারিবারিক কারণে, শুধুমাত্র আপনার কর্মক্ষেত্রের জন্য বলছি না, আপনার রোগকে নিয়ে, আপনার স্বাস্থ্যকে নিয়ে,
তাদের বলবো একবার আপনার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে যেতে পারেন। কেন বলছি এতটা জোরের সাথে, কারণ প্রত্যেক দিন না কয়েকশো মানুষ পৌঁছে যাচ্ছে, তারা এতটা ভালো আছেন যখন দেখি, এবং সেই বার্তাটা যদি আমরা আপনাদের কাছে পৌঁছতে না পারি সেটা অন্যায় হবে। ভালো বার্তা সবসময় সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো সেখানে বলবো যে 9830235527 বা 37 দেখুন না স্ক্রিনে কিন্তু নাম্বার যাচ্ছে, এই নাম্বারে একবার আপনি ফোন করুন। যদি এই অনুষ্ঠানে আপনি ফোন নাও পান কোনো অসুবিধা নেই, সেই নাম্বারে ফোন করলে আপনার সমস্যা আপনি জানান, আপনাকে সম্পূর্ণভাবে অ্যাডভাইস করে দেওয়া হবে, চেম্বারের কথা বলে দেওয়া হবে, আপনি কি করবেন এই মুহূর্তে সব সাজেশনটা আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি শালকিয়া থেকে ঋতিকা ঘোষ বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম হচ্ছে মানে এই শীতকাল এলেই না মানে আমার হাতে খুব জ্বালা, মানে হাতের তেলও প্রচন্ড জ্বালা করে, হাতের তেলও মানে বিশেষ করে যখন আমি খাবার খাই, খাবার খেলে হাত দিয়ে খাবার খেলে পুরো মানে তেল মশলা এই সমস্ত কিছু লাগলে প্রচন্ড পরিমাণে জ্বালা করে, হাত ধুয়ে ফেলার পরও না প্রচন্ড জ্বালা করে। জ্বালাটা কেন করে, মানে সেই লঙ্কা বাটার মতন জ্বালা বলে সেই রকম টাইপের জ্বালা করে। আচ্ছা, আপনি কোনো রিপোর্ট করিয়েছেন কি কারণে এটা হচ্ছে? কখনো কোনো ডক্টরের কাছে গেছেন আপনি? না না না, হাতে মানে স্কিনটা না প্রচন্ড ড্রাই হয়ে থাকে। আচ্ছা, চামড়া উঠছে? প্রচন্ড ড্রাই হয়ে থাকে। আচ্ছা, ওখানে কি স্কিন উঠছে, এরকম চামড়া উঠছে, চুলকাচ্ছে, এরকম কিছু হচ্ছে? না, সেরকম তো কিছু হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে একটা ওই স্কিন চামড়া ওঠার একটা প্রবণতা দেখা যায়, এটা খুব কম। আচ্ছা, আপনি ময়শ্চারাইজার ইউজ করছেন কি? ময়শ্চারাইজার বলতে আলাদা কিছু না, ওই বডি লোশন যখন যেমন আর কি মাখা হয় সেরকমই আর কি ইউজ করা, আলাদা কিছু ময়শ্চারাইজার বা ক্রিম ওরকম কিছু না। আচ্ছা, আমরা যদি ক্লিনিক্যালি এক্সামিন না করি তাহলে বুঝতে পারবো না যে আপনার হাতে প্রবলেমটা কি হচ্ছে। যদি আমরা ক্লিনিক্যালি আপনাকে দেখি তাহলে হয়তো বা বলতে পারবো যে কোন কারণে স্কিন সোরিয়াসিস বা অন্য কোনো প্রবলেম এটা হচ্ছে কিনা। তো আপনি একটা আইজি রিপোর্ট করিয়ে আমাদের নিয়ারেস্ট যে চেম্বারটা পড়বে আপনার, আপনি সেখানে ভিজিট করুন এবং আপনাকে ক্লিনিক্যালি একবার দেখে নিয়ে তারপরে আমরা আপনাকে অবশ্যই সাহায্য করবো যে কি প্রবলেমের জন্য এটা আপনার হচ্ছে। একদম ঠিক কথা। আসলে রিপোর্ট বেস ট্রিটমেন্ট, যেটা কিন্তু ম্যাডাম আগের দিনের অনুষ্ঠানেও বলেছেন যে যেটা ভীষণ জরুরি, রিপোর্ট করাটা খুব জরুরি। রিপোর্ট করাটাকে আপনারা আহাম্মুখী ভাববেন না বা অযথা ব্যয় করিয়ে দিলেন ডাক্তারবাবু, দেখো আমার রিপোর্টে তো কিচ্ছু বেরোয়নি, না ভাববেন না। রিপোর্টে যে কিছু বেরোয়নি এটা আপনার জন্য গুড নিউজ, আর যদি কিছু বেরোয় সেটাও গুড নিউজ, এ কারণে যে আপনি রোগকে জানতে পারলেন এবং আপনি ট্রিটমেন্টটা সঠিকভাবে স্টার্ট করতে পারলেন। আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে একটু আলোচনা করব যে ট্রিটমেন্টটা ঠিক কিভাবে হয় এবং সত্যি কি ভালো করা সম্ভব? একদমই সম্ভব। মানুষ যদি নিজের থেকে চায় তাহলে অবশ্যই সব কিছুই সম্ভব। আসলে আমরা কখনোই পেশেন্টকে এটা বোঝাতেই পারি না যে প্রবলেমটা পেশেন্ট মানে নিজের থেকে সৃষ্টি করছে। তো পেশেন্টের নিজের যে ডেইলি বেসিস রুটিন সেটাকে চেঞ্জ করতে হবে, তার খাদ্যাভ্যাস, তাদের লাইফস্টাইল সব কিছু চেঞ্জ করে কিন্তু একটা সঠিক ট্রিটমেন্ট নিয়ে কিন্তু তাকে এগোতে হবে, তারপরে কিন্তু সে ঠিক হবে, যেটা এনবিপিতে রেডি করে দেয় আর কি। শুধুমাত্র এখানে ট্রিটমেন্ট করা হয় না, সেখানে পেশেন্টের খাদ্যাভ্যাস, সেখানে পেশেন্টের লাইফস্টাইল কীভাবে চলবে সেগুলো কিন্তু এখানে থেকে বলে দেওয়া হয়। তার একজন আনকন্ট্রোল ডায়াবেটিক যে পেশেন্ট আসে তাকে কিন্তু বলে দেওয়া হয় যে তার খাদ্যাভ্যাসটা কেমন হবে, তাকে কার্বোহাইড্রেট ইনটেকটা কমিয়ে তাকে ডেইলি যে ফুড কন্ট্রোলটা কেমন হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়। তার ব্যালেন্স ডায়েটটাও তাকে দিয়ে দেওয়া হয় যে কেমনভাবে তাকে রেডি করতে হবে। ইভেন পেশেন্টকে এক্সারসাইজের কথা, ডেইলি এক্সারসাইজ, হাঁটা, এইগুলো অ্যাভয়েড করতে হবে, কোনগুলো তাকে ইনক্লুড করতে হবে তার লাইফে, সব কিছু তাকে বলে দেওয়া হয় এবং সে সেভাবেই মেনটেন করবে। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার দায়িত্বটা যখন নিয়েছে তখন সম্পূর্ণভাবে পালন করার চেষ্টাটা কিন্তু করে। শুধুমাত্র আপনি আসবেন চেম্বারে, আপনাকে একগাদা কিছু ওষুধ দিয়ে দেওয়া হবে। এনবিপির কোনো চিকিৎসকই কিন্তু এই পদ্ধতিতে বিশ্বাসী নয়। প্রথমত রিপোর্ট বেস ট্রিটমেন্ট হয়, খুব অত্যাধুনিক কিছু মেডিসিন শুধুমাত্র এনবিপিরই যেগুলো, সেই মেডিসিনগুলোর সাহায্যে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে। প্রত্যেক দিনের আপনার ডায়েট কি হবে, আপনার কি এক্সারসাইজ করা উচিত, আপনাকে কি করা উচিত বা কি করা উচিত নয়, সবটাই কিন্তু আপনাকে হেল্প করে দেওয়া হয়। আর সে কারণেই কিন্তু যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসেন তারা এতটা তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরে। আবারও কিন্তু বলবো, স্ক্রিনে যাওয়া নাম্বার কিন্তু আপনাদের নোট করতে হবে এবং কোথায় কোথায় চেম্বার রয়েছে সবটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। আমি বসিরহাট থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে ফোন করলে খুব গা চুলকাচ্ছে করার পরে, মানে গা চুলকোচ্ছে, শীতকালটাতে এই সমস্যাটা হচ্ছে? শীতকালে সমস্যা হয়। আচ্ছা, আপনি তেল ময়েশ্চার মাখেন তো? নালে তো এমনি সবারই গা চুলকোবে কিন্তু। হ্যাঁ, তেল মাখি তো। মাখেন, তারপরেও হচ্ছে? ওকে ম্যাডাম বলে দিচ্ছি। আচ্ছা, এটা কি সব সময় হতে থাকে, মানে প্রত্যেক সিজনে আপনার কি এটা প্রবলেম হচ্ছে নাকি শুধু এবারে? প্রত্যেক সিজনে হয়, সিজনেই হয়।
আচ্ছা, আপনি কোনো রিপোর্ট করিয়েছেন, কোনো ডক্টর দেখিয়েছেন? না না, কোনো রিপোর্ট করানো হয়নি। আচ্ছা, আগেরবারও যেটা বললাম যে হয়তো বা স্কিনে কোনো র্যাশেস বা কোনো অ্যালার্জিক বা কোনো অন্য কোনো প্রবলেমও হতে পারে, সেটা আপনাকে দেখতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি তুলসী পাতা খেতে স্টার্ট করুন। যে প্রবলেমটা হচ্ছে সেটা আপাতত আপনি এটা করুন, আর ওই আইজিই রিপোর্টটা আপনি করিয়ে একবার ক্লিনিক্যাল নিয়ারেস্ট যে চেম্বারটা আপনার পড়বে আপনি সেটাতে একবার আসুন, আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব। একদম। আসলে তুলসী পাতার কথা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকজন চিকিৎসকই বলে। সে একটা গানের লাইন আছে না, ম্যা তুলসী তেরি আঙ্গন কি, মানে সত্যি আমাদের বাড়ির আঙ্গিনায় যদি একটা তুলসী গাছ লাগানো হয় সেটা কত বড় একটা মেডিসিন ফ্যাক্টরি ওটা কিন্তু বলা যেতে পারে। এবং তুলসী পাতা বোধহয় আমাদের অনেক কিছুতে আমাদের হেল্প করে, তাই না? একদমই তাই, তুলসী পাতা একদম অনেক কিছুতেই হেল্প করে আমাদের ডেইলি লাইফে। আপনি সকালে উঠে ওটা একটা স্টার্ট করুন, চাটাই তুলসী পাতা দিয়ে খান, প্রথম শুরুটাই যদি ভালো হয় তাহলে সারাটা দিন অনেকটাই ভালো যাবে। একদম ঠিক কথা। এবং তার পাশাপাশি আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আলোচনা করছিলাম। তো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে ট্রিটমেন্ট করলে সম্পূর্ণভাবে ভালো হওয়ার একটা প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন আপনারা। অবশ্যই, কারণ কিছু ক্লিনিক্যাল মানে কিছু এক্সামিন দ্বারা, যেমন হচ্ছে কোনো হরমোনাল প্রবলেম থেকে ওটা হতে পারে, বা কোনো অন্য কোনো প্রবলেম, কোনো কিডনি রোগ থেকেও কিন্তু এই নিউরোপ্যাথি প্রবলেমটা কিন্তু হতে পারে, বা আপনি ওভারওয়েট যে প্রবলেমটা সেটা থেকেও কিন্তু এগুলো রিলেটেড। তো কোন প্রবলেমের সাথে এটা রিলেটেড, মানে কোন প্রবলেম থেকে এটা বেশি আমাদের এফেক্ট করছে সেটা কিন্তু এক্সামিন দ্বারা, ইভেন কোনো নার্ভ কন্ট্রাক্ট এক্সামিন দ্বারা ওটা কিন্তু জানা যায়, এবং সেটা জেনে আমরা তারপরে ট্রিটমেন্টটাতে হাত দিই। ওকে, কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? বলছি আমার একটু ঠান্ডা লাগার সমস্যা রয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা বেশ, আপনার বয়স কত? 26। 26। একটুতেই ঠান্ডা লাগার সমস্যা হয়। আচ্ছা, আপনি এটা কি প্রত্যেক সিজনাল চেঞ্জেস হয় আপনার, মানে ঠান্ডাটা কি প্রত্যেক সিজনেই? সিজনাল হয় এটা। আচ্ছা, তো আপনি কোনোদিন ডক্টর দেখিয়েছেন? কি প্রবলেমের জন্য এগুলো হচ্ছে আপনি কি একবার দেখিয়েছেন? ডক্টর দেখানো হয়েছে, তো ডক্টর সিজন চেঞ্জের জন্য নরমালি, আর ছোটবেলায় আমার একটুখানি ওই ব্রঙ্কাইটিস টাইপ কিছু ছিল। আচ্ছা, যেটা মায়ের থেকে শোনা। তাহলে আপনি একটা কাজ করুন, উষ্ণ গরম জলটা আপনি স্টার্ট করুন খেতে। প্রত্যেকদিন আপনি উষ্ণ গরম জলটা খেতে স্টার্ট করুন। তুলসী পাতাটা বললাম ওটাও খেতে পারেন, আপনি আদা দিয়ে ওটাও খেতে পারেন, আদা চা করেও খেতে পারেন। এগুলো আপনি করতে থাকবেন রেগুলার। ইভেন আপনি আইজি একবার রিপোর্ট করিয়ে নিন, যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন থেকে এটা হয়ে থাকে তাহলে সেটা আপনি জানতে পারবেন। এবার আপনি যদি চান তাহলে ক্লিনিক্যাল ভিজিট করতে পারেন, এবং আমরা সেটা আপনাকে সাহায্য করব যে কি প্রবলেম থেকে এটা সমস্যাটা হচ্ছে আপনার। মানে ম্যাডাম যেটা বললেন এটা কিন্তু প্রাথমিক, তুলসী পাতা হোক বা আদা হোক এটা আপনি খান, আপনি প্রত্যেকদিন খান, ইভেন গরম জলটা, গরম জলটা খান। তাই মানে কিন্তু এটা না ম্যাডাম এটা বলছেন না যে এটা আপনার ট্রিটমেন্ট শেষ হয়ে গেল। ম্যাডাম এটা বলছেন এটা মানে ফার্স্ট এড বক্সের মতন, আপনি এটা প্রত্যেকদিন আপনার নিজের জন্য করতে পারেন, এটা আপনার নিজের হাতে। আর ম্যাডামদের হাতে কোনটা, সেটা হচ্ছে আপনাকে চেম্বার অবধি আসতে হবে। ম্যাডাম স্যার কেউ আমাদের বাড়ি অবধি পৌঁছবেন না, কষ্ট করে একটুখানি করতে হবে। তবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এটা কিন্তু করছে, প্রত্যেকটি জেলায় কিন্তু পৌঁছে যাচ্ছে। এখন কিন্তু আমাদের রাজ্যের বাইরেও অনেক রাজ্যেও কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার পৌঁছে যাচ্ছে। শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে ট্রিটমেন্টটা আপনারা নিন, শুরু করুন, আপনারা বুঝুন এনবিপির মেডিসিন কথা বলে কিনা, এনবিপির ট্রিটমেন্ট জটিল কঠিন সমস্যা থেকে আমাদের বাঁচাতে পারে কিনা। আমি সর্বদা দেখি এনবিপির চিকিৎসকরা বলে থাকে যে সুগার বা ডায়াবেটিস খুব ভয়ঙ্কর নয়, সেটাকে যদি প্রথম থেকে কন্ট্রোল করা যায় তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার একটা রোগ। একদমই তাই। যদি প্রথম থেকেই আপনি এটাকে নর্মাল ওয়েতে ট্রিটমেন্ট করছেন তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবার কথা, কিন্তু আপনি যদি প্রথম থেকে এটাকে ফেলে রাখছেন, তারপরে যখন অনেকটা বেড়ে যাচ্ছে তখন কি আপনি ইনসুলিন নিচ্ছেন বা অন্য কোনো মেডিসিন নিচ্ছে, তার পার্শ্ব প্রতিক্রিয়াতে কিন্তু অনেক খারাপ আরও কিছু হতে পারে। এই যে সুগার একবার ধরে গেছে, তো এটার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আপনার কিডনি, হার্ট এগুলো কিন্তু সব এফেক্টেড করবে। তো এগুলো যদি আপনি না করে একটা নর্মাল ওয়েতে চিকিৎসায় আসেন এবং কিছুটা টাইম যদি আপনি নর্মাল ওয়েতে ট্রিটমেন্ট করার পরে আপনার কিন্তু মেডিসিনের আর দরকার হবে না, তখন আপনি নর্মাল লাইফস্টাইল লিড করতে পারবেন। একদম। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার ম্যাম, আমি বেলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি ম্যাম, আমার এই পায়ের গোড়ালিটা খুব মানে এই সপ্তাহেই হচ্ছে, মানে প্রচন্ড ব্যথা, চেপে হাঁটতে পারছি না। আচ্ছা, মানে আমি কোনো এখনো পর্যন্ত ডাক্তার দেখাইনি, তাই আপনার কাছে একটু ফোন করলাম। আচ্ছা, কোনো কিছুতে লেগেছিল আপনার পায়ে? হ্যাঁ একটু লেগেছিল, ইট পড়েছিল পায়ে। আচ্ছা, ওখানে কি সোয়েলিং আছে? ফুলে গেছে কি জায়গাটা?
ফুলে তো গিয়েছিল মানে এখান থেকে সপ্তাহখানি আগে। আচ্ছা, এবারে এখন ফলাটা নেই, তাই এখন মানে ব্যথা আছে। আচ্ছা, তাহলে আপনি একটা এক্সরে রিপোর্ট করিয়ে নিন, আর ওখানে পারলে একটু গরম শেক দিন আর একটা এক্সরে রিপোর্ট করিয়ে নিন। যদি আপনার কোনো কারণে ওখানে ফ্র্যাকচার হয়ে থাকে বা ডিসলোকেশন হয়ে থাকে, সেটা কিন্তু এক্সরে প্লেটে আমরা বুঝতে পারবো, এবং ওটা নিয়ে আপনি যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা আপনাকে বলে দেবো যে কি করতে হবে ওটা। একদম, এটা কিন্তু একটা দেখুন, অনুষ্ঠান দেখতে দেখতে কত কিছু শিখে যাওয়া যায় না। আমাদের এই অনুষ্ঠান দেখে অনেকে কিন্তু প্রথমবারে ম্যাডাম বা স্যার যে কথাগুলো বলবেন সেগুলো তারা আগে থেকেই করে চলে আসে। অর্থাৎ কি রিপোর্ট করতে হবে, আমার আইজি রিপোর্ট করতে হবে, নাকি আমার এক্সরে করতে হবে, নাকি আমার একটা পেটের ছবি করে নিয়ে যাওয়া উচিত। তো এই সব কিছু কিন্তু আপনারা এখন দেখে দেখে অনেকটা শিখে গিয়েছেন, এটা ভালো কথা না? তো আপনি গেলেই কিন্তু আপনার ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে যাচ্ছে, একটা দিন একটা মুহূর্ত কিন্তু নষ্ট হচ্ছে না। চট করে আপনাদের বলবো, যারা কলকাতার বন্ধুরা রয়েছেন, ল্যান্সটাউন কালীঘাটে চেম্বার রয়েছে, হাতিবাগান মোড়ে কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পাচ্ছেন। হেড অফিস মধ্যমগ্রাম, সপ্তাহে 2 দিন এখানে কিন্তু চেম্বার থাকে। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার রয়েছে। মেদিনীপুরে মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু চেম্বার পাচ্ছেন। এছাড়া আপনারা ত্রিপুরায় চেম্বার পাচ্ছেন, আসামে চেম্বার পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার পাচ্ছেন। আর যদি মনে হয় এই এলাকাগুলোর থেকেও আপনি অনেকটা দূরে কোথাও থাকেন, তো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ভিডিও কলিং এর মাধ্যমে বা আপনি ফোনে কথা বলেও কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট করতে পারেন, এবং আপনাকে কিছু রিপোর্টও করতে বলে দেওয়া হবে, সেটাও আপনি করতে পারেন। রিপোর্ট এখন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার সুযোগ রয়েছে, মেডিসিন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। এভাবে ট্রিটমেন্টটা কিন্তু স্টার্ট করুন। পাশাপাশি ম্যাডাম, আমরা তো ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আলোচনা করলাম, পাশাপাশি এটাও একটু জানতে চাইবো যে ডায়াবেটিস তো এখন একটা মহামারীর আকার ধারণ করেছে, তো আমার বাবা মার যদি ডায়াবেটিস থাকে, তো সেটা কি সন্তান বা আমার আসার সম্ভাবনা রয়েছে? না, একদমই সেটা নয় যে আসবেই, তবে কিছু একটা জেনেটিক থেকে যায়। তবে আপনাকে সতর্ক থাকতে হবে আগে থেকে যে আমার বাবার এটা রয়েছে, তার মানে আমি আনকন্ট্রোলভাবে সব কিছু কোলে গেলাম, আমার কিছু হবে কি না সেটা নিয়ে নয়, তবে একটা চান্স থেকে যায়, তবে আপনাকে সতর্ক থাকতে হবে। শুধুমাত্র ডায়াবেটিস যে আপনার পেরাফেরিয়াল ছাড়াও আরও অনেক কিছুতে, মানে অটোনোমাস যে সিস্টেমগুলো সেগুলোতেও কিন্তু এফেক্ট করে। যেমন ধরুন বয়স্ক যে মানুষজন আছে তারা কিন্তু এখন ইউরিনটাকে কন্ট্রোল করতে পারে না, এই প্রবলেমগুলো হয়ে থাকে। ইভেন যে অল্টারনেটিভ যে কনস্টিপেশনের প্রবলেম থাকে বা যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু হয়ে থাকে, সেটা কিন্তু সুগারের জন্যও হয়ে থাকে। এমন নয় যে শুধু সুগারের জন্য শুধু সুগারটাই বাড়ছে বা এরকম, কিন্তু এটা কিন্তু কিডনিতে এফেক্ট ফেলবে বা অন্য কোনো প্রবলেম, বা কিডনিতে এফেক্ট পড়বে, আপনার হার্টে এফেক্ট ফেলবে, বা হরমোনাল যে চেঞ্জেসগুলো সেগুলো কিন্তু আপনার হয়ে যাবে, থাইরয়েডিজমের যে প্রবলেমটা এগুলো কিন্তু হয়ে যাবে। একদম, মানে সতর্ক ভীষণ রকম ভাবে থাকতে হবে আপনাকে। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? আমি পাঁচকা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? বলছি বিশামাকে দেখিয়েছিলাম, আমার সুগার নিয়ে আর থাইরয়েড আর হাঁটু সমস্যা। এখন তো অনেকটাই কমে গেছে। বাহ, ভেরি গুড, খুব ভালো কথা তো। হ্যাঁ, ওই ম্যাডাম বসেছেন আছেন। হ্যাঁ, ও আমার মানে ট্রিটমেন্ট করেছে, খুব ভালো মেয়ে। হ্যাঁ একদম একদম, ম্যাডাম ভীষণই ভালো, এবং ম্যাডামের সাথেও আপনারা এখন প্রচুর চেম্বারে তো ম্যাডামকে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ও কোথায় বসে এখন? ওই তো যে চেম্বার গুলো যাচ্ছে সব চেম্বারেই ম্যাডাম যান। এবার আপনি কবে ম্যাডামকে পেতে পারেন তার জন্য একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, তারা আপনাকে বলে দেবেন। হ্যাঁ, তুমি আমাকে চিন্তা করেছো? আমি সেই বালতি পেশেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তা করেছি, আমাদের সব পেশেন্টই মনে থাকে, আমরা কাউকে ভুলি না। আচ্ছা, আর আপনি এমবিপি ট্রিটমেন্টে খুশি, তাই তো? হ্যাঁ, আমি খুব খুশি। বাহ, ভেরি গুড, এটাই তো আমাদের একটা বড় এক হাঁড়ি মিষ্টির মতন। এই সামনে বুধবার গিয়েছিলাম, ওখানে তো ছিলে না, বিশাল মতো শরীর খারাপ হয়েছিল, ওই জন্য আসতে পারেনি। একদম। তো আপনার কি সমস্যা ছিল ম্যাডাম, আরেকবার শুনবো? খুব খুশি। আপনার কি সমস্যা ছিল? হাড়ের সমস্যা, হাঁটুর সমস্যা ছিল, আর সুগার? হাঁটুর সুগার আর থাইরয়েড। তো বাকিদের একটু বলে দিন যে যাদের এই সমস্যা আছে তারা আসবে তো এনবিপি তে। হ্যাঁ, আমার মেজনের মানে শাশুড়ি, তার হাঁটুর, কোমরের আর গোড়ালির তিনটেতেই ব্যথা। তাহলে তো যোগাযোগ করতে হবে। একদমই তাই। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। বাকিটা বলছেন ম্যাডাম, আপনি এবার টিভির সামনে শুনুন, আপনার জন্য বলছেন।
হ্যাঁ, ইনি এসেছিলেন অনেক প্রবলেম নিয়ে। ওনার অস্টিওআর্থারাইটিস ছিল, লাম্বার স্পন্ডাইলাইটিস এবং থাইরয়েডিজম এবং ছিল ওনার সুগার, সব কিছু নিয়ে এসেছিলেন। ইনি এখানে পঞ্চকর্মা থেরাপি করিয়েছেন এবং উনি অনেক বেটার রেজাল্ট পেয়েছেন, সেটাই আমাদের ওনার ফোন করে জানালেন। আর উনি ওনার আরেকজন রিলেটিভেরও কিছু সমস্যা রয়েছে, তো তিনিও এসেছিলেন। হ্যাঁ, উনি ওখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনি তো নিজেও জানেন ট্রিটমেন্ট করিয়েছেন, তো আপনি আপনার রিলেটিভকে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটাই এনবিপি না সবথেকে বড় বিজ্ঞাপন, জানেন তো, যে এই যে মাউথ পাবলিসিটি, আমি ভালো আছি, আমি এনবিপি তে গিয়ে খুব খুশি, এবং ডাক্তারবাবুদেরও খোঁজ নেওয়া, যে সেদিন ডাক্তারবাবু আসতে পারেননি, তবে ম্যাডামকে আমি দেখেছি, ম্যাডামকে আমার খুব ভালো লেগেছে, ম্যাডামের কথাবার্তা খুব ভালো, ম্যাডামের ট্রিটমেন্ট দেওয়ার পদ্ধতি খুব ভালো। এটা থেকে বড় সার্টিফিকেট এনবিপির কিন্তু আর কিছু হতে পারে না। আর সে কারণেই বলছি, আপনারা পৌঁছে যান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, আর একবার দেখুন যে এনবিপি আপনাদের কি দিতে পারে। তবে ম্যাডামের থেকে আমি এটা জানবো, মডার্ন ট্রিটমেন্ট, হ্যাঁ সব ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে, সব প্যাথের আমাদের জীবনে প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু অনেক কিছু ছেড়ে এখন অনেকে আয়ুর্বেদ বা এনবিপি তে চলে আসছে, তার কারণটা কি? তার একটাই কারণ যে মানুষ এই যে আমরা মডার্ন ট্রিটমেন্টগুলো নিচ্ছি, তার কিন্তু দীর্ঘ টাইম একটা ট্রিটমেন্ট নেওয়ার পর একটা সাইড এফেক্ট থেকে যাচ্ছে, কিন্তু আমরা যদি ন্যাচারাল ওয়েতে ট্রিটমেন্ট করি তার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, এবং এটা একটা নর্মাল ওয়েতে যে যখন ঠিক হবে তখন কিন্তু সেকেন্ড টাইম আসার কোনো চান্স নেই। তো এই জন্য মানুষ আস্তে আস্তে বেছে নিচ্ছে যে কোনো অপারেশন বা কোনো সার্জারি ছাড়া, উইদাউট সার্জারিতে যদি আমি কোনো ঠিক হয়ে যায়, আমার কোনো অর্গান যদি বাদ না যায়, তাহলে এর থেকে আর ভালো কথা কি আছে? একদম ঠিক কথা। এবং তার পাশাপাশি ম্যাডাম আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে মানুষ ভালো হচ্ছেন, পঞ্চকর্মটাও কিন্তু রয়েছে, বিভিন্ন জটিল কঠিন সমস্যার সমাধানও কিন্তু তারা পেয়ে যাচ্ছে, এবং যারা একদম অপারেশনের পক্ষপাতী নয় তারাও কিন্তু এখানে এসে খুব হ্যাপি, যে অপারেশন করতে হলো না, আমি ভালো হয়ে গেলাম। হ্যাঁ, একদমই তাই। অপারেশন ছাড়াও এখানে অনেক পেশেন্ট আসেন যারা অপারেশন ছাড়াই ভালো হয়েছে, যাকে মডার্ন ট্রিটমেন্টে হয়তো তাদেরকে বলেও দিয়েছিল যে অপারেশন করতে হবে, কিন্তু এখানে এনবিপিতে আসার পর তারা কিন্তু উইদাউট সার্জারিতে এখন কিন্তু পেশেন্ট ভালো আছে। একদম ঠিক কথা। তাই যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আজকে হাতে সময় ভীষণ কম, সুগার বা আমরা সুগার ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে আলোচনা করছিলাম, এবং শুধু একটা ছোট্ট বার্তা আপনাদের দিই, ডায়াবেটিসের জন্য এখন কিন্তু শুধুমাত্র অনেকটা বয়স হতে হবে তা না। আমি নিজেও কয়েকটা চেম্বারে দেখেছিলাম যে অনেক বাচ্চাদেরও ডায়াবেটিস, 22-23 এখন প্রি ডায়াবেটিক সববার হচ্ছে। এখন যারা অফিস গোয়িং তাদেরও কিন্তু প্রি ডায়াবেটিক, হয়তো বা আপনার হয়তো বা ট্রিটমেন্ট গুলো আমাদের রয়েছে। আমি জানবো কি করে? তার মানে কি একটা নির্দিষ্ট সময় পর আমার একটু ব্লাড টেস্ট করা উচিত? একদমই তাই। হয়তো বা একটা নরমাল ওয়েতে ফাস্টিংটা আমাদের করে রাখা উচিত একবার, কি আমরা আমাদের লাইফস্টাইল অলরেডি, আমরা যখন কাজের জায়গায় বেরিয়ে গেছে আমাদের লাইফস্টাইল কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তো আমাদের লাইফস্টাইল যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমাদের একবার চেক করিয়ে রাখা উচিত নিজের শরীরকে। একদম, কারণ আমরা দেখুন কত কি খরচা করি, আমরা পার্লারে যাচ্ছি, আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, আমরা এই যে উইন্টার সিজন কোথায় কোথায় ঘুরতে চলে যাব, কিন্তু একটা ব্লাড টেস্ট আপনার পুরো জীবনকে বাঁচাতে পারে, আপনার স্বপ্নকে বাঁচাতে পারে, আপনার কাজকে বাঁচাতে পারে, আপনার জন্য যারা নির্ভরশীল পরিবারের মানুষগুলো তাদের স্বপ্নকে বাঁচাতে পারে। শুধুমাত্র একটা ব্লাড টেস্ট, একটা নির্দিষ্ট দিন পর পর অন্তর কিন্তু একটা ব্লাড টেস্ট করুন, জেনে নিন সুগারের মতন এই মহামারীতে আপনি আক্রান্ত না তো। ভাবছেন ভয় দেখাচ্ছে, একদম না, সতর্ক আপনাদের করছে, কারণ প্রথমেই যদি আপনি ডায়াবেটিসকে ধরে নিতে পারেন কিছুতেই কিন্তু বাড়তে পারবে না, তাকে সম্পূর্ণভাবে কিন্তু রোধ করে দেওয়া সম্ভব। আর যারা ভাবছেন অলরেডি আমাদের তো ইনসুলিন চলছে আর গিয়ে কি করব, প্রচুর মানুষ এরকমও আসে যাদের ইনসুলিন চলছে। একদমই তাই, প্রচুর মানুষ এরকম আসে যাদের ইনসুলিন চলছে, এবং এখানে ট্রিটমেন্টের পরে ইনসুলিন কিন্তু ফার্স্ট দিন থেকে বা সেকেন্ড দিন থেকে আমরা কিন্তু বন্ধ করে দিই। তারপরে হচ্ছে যে পেশেন্ট যখন নর্মাল ওয়েতে ওর সুগার লেভেল কন্ট্রোল হতে লাগে তখন একদমই তারপরে ইনসুলিন কি ইভেন যে মডার্ন ট্রিটমেন্টে উনি যে মেডিসিন খাচ্ছিলেন সেগুলো আমরা বন্ধ করে দিই। তারপর আস্তে আস্তে নর্মাল ওয়েতে চলতে চলতে ইভেন এনবিপি থেকেও যে ট্রিটমেন্ট নিচ্ছিলেন সেটাও বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সুগার লেভেল নর্মাল থাকে। তারপর একটা টাইম পরে ওনার কিন্তু মেডিসিন বন্ধ হয়ে যায়, কিন্তু নর্মাল লাইফস্টাইল লিড করছেন। একদম তাই, সবকিছুর জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে, নমস্কার। দেখুন, মেডিসিনে কাজ করার কারণটা হয় কি,